বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি লেডিস টেলার জেয়াস থেকে জান্নাতুল ফেরদৌস। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি ডিজাইন শেয়ার করতে পারবো। আপনারা চাইলেই আপনাদের সালোয়ারের পায়ে এই সুন্দর ডিজাইনটি করতে পারেন। চলুন আজকের মতো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা সালোয়ারটি অন্যান্য সালোয়ারের স্বাভাবিক নিয়মেই সেলাই করে নেব। এর পর্যায়ে আমরা সালোয়ারের শেষ মাথা থেকে 2 ইঞ্চি মার্ক করে নেব। আবার সালোয়ারটির মিডল বরাবর আমরা 5 ইঞ্চিতে, নিচ থেকে মিডল বরাবর 5 ইঞ্চিতে আমরা মার্ক করে নেব। হ্যাঁ, এই পর্যায়ে আমরা 5 ইঞ্চি থেকে সুন্দর করে 2 ইঞ্চিতে এভাবে সুন্দর করে রাউন্ড করে দিব। কোনা শেপ করে সুন্দর করে এভাবে রাউন্ড করে দিব। এভাবে সুন্দর করে রাউন্ড করা শেষে আমরা সুন্দর করে এটা কেটে নেব। এভাবে এই পর্যায়ে আমরা কাটা অংশটুকু, ডিজাইনের অংশটুকু এইভাবে সুন্দর করে আগলা একটি কাপড় দিয়ে সুন্দর করে এইভাবে চিকন চিকন করে 1/2 ইঞ্চি রাউন্ড করে সেলাই করে নিয়েছি একটি আলাদা টুকরোতে। এই পর্যায়ে আমরা ওই কেটে নেওয়া রাখা অংশটি এইভাবে এই ডিজাইনটির উপরে, ডিজাইনার কাপড়টির উপরে বসিয়ে সুন্দর করে এইভাবে সুন্দর করে মাপে মাপে কেটে নিব। এবং অবশ্যই 1/2 ইঞ্চি উপর দিকে বেশি রাখবেন। এই পর্যায়ে দেখুন আমরা নিচটাতে সালোয়ারের পায়ের নিচটা দিয়ে একটি লেস সুন্দর করে সেট করে দিব। ঠিক এইভাবে ধরে সুন্দর করে সালোয়ারের লেসটুকু, ডিজাইনের অংশটুকু উপরে রেখে সুন্দর করে এইভাবে সেট করে দিচ্ছি। আমার চ্যানেল যদি আপনাদের বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই পর্যায়ে আমরা হুবহু অপোজিট আরেকটি টুকরো নিয়ে, যেটিতে কাজ করা নেই, স্বাভাবিক একটি টুকরো নিয়ে আমরা লেসটির উপরে সমান করে আবার বসিয়ে নিব। এই পর্যায়ে আমরা সুন্দর করে উল্টিয়ে নিব এবং আঙ্গুলের ছাপ দিয়ে সুন্দর করে সমান করে নেব। এখন উল্টিয়ে নেওয়ার পূর্বে দেখুন আমাদের এটি ডাবল পার্ট হয়েছে। এখন আমরা পায়ের মেইন অংশের সেন্টারে একটি সুন্দর করে 1/2 ইঞ্চির মতো কেটে নিব এবং পায়ের সালোয়ারের অংশে একটি লেজ বসিয়ে নিব। 1/2 ইঞ্চি ডিফারেন্স রেখে এভাবে সুন্দর করে একটি লেজ বসিয়ে নিব। এইভাবে দেখুন এখন আমরা সুন্দর করে হাত ফিনিশিং দিয়ে, এটি সুন্দর করে হাত ফিনিশিং দিয়ে করব। যদি আয়রন দিতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়। এখন দেখুন আমরা এই মিডল বরাবর সুন্দর করে সেন্টারটি ঠিক রেখে আমরা সুন্দর করে মুখে মুখে আবার সেলাইটা দিয়ে দিব। খেয়াল রাখবেন কোনোভাবেই টানাটানি করার দরকার নেই, সেক্ষেত্রে কাপড়টি কুঁচকিয়ে যাবে। হ্যাঁ, এভাবে সুন্দর করে সেলাইটি দেওয়ার পরে দেখুন আমাদের সালোয়ারের পায়ের ডিজাইনটি কত সুন্দর হয়েছে। আশা করছি লাইক, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এবার দেখুন আমরা পায়ের মোহরের অংশটি সেলাই করে নিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।